السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم إذا خرج ثلاثة في سفر فليؤمروا أحدهم أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষ নজরুল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট এলএমপি পেশাজীবী ছাত্র ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের বিষয়বস্তু হচ্ছে উলামায়ে কেরামের ঐক্যের পথ ও পন্থা এবং প্রয়োজনীয়তা। উক্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে এমন এক মুহূর্তে দাঁড়িয়েছি যখন সারা বিশ্বে আলেম সমাজ নিগৃহীত, যখন আলেম সমাজ তাদের পূর্বসূরীদের ইতিহাস ও ঐতিহ্যকে ভুলে গিয়ে আপন মর্যাদা থেকে হচ্ছে বঞ্চিত, যখন আলেম সমাজ পরস্পরের ঝগড়া বিবাদ আর বিভিন্ন মতদর্শে নিমগ্ন, যার দরুন মুসলিম উম্মাহর জীবন আকাশে বইছে হতাশার কালো মেঘ, মুসলিমের তাজা রক্তে রঞ্জিত হচ্ছে ইজতিমার ভূখণ্ড, বাতিলের বিষাক্ত আক্রমণে আহত আর নিহত হচ্ছে হাজারো মানুষের দেহ, চারদিক থেকে হকের দিকে ধেয়ে আসছে বাতিল শক্তিগুলো। ঠিক এমনই এক অস্বস্তিকর ও অস্থিতিশীল মুহূর্তে উলামায়ে কেরামের ঐক্যের পথ ও পন্থা নিয়ে এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। প্রিয় উপস্থিতি, আজ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বইছে বিজাতীয় সাংস্কৃতিক ঝড়। ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল ও মাদক দ্রব্যের পাশাপাশি অশ্লীলতাও আসছে বন্যার প্রাণীর মতন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অফিস আদালতে বিদেশি গোয়েন্দা সংস্থা এজেন্টরা জোরে সোরে কাজ করছে বলে অভিযোগ উঠেছে। ইঙ্গো মার্কিন ইহুদি ব্রাহ্মণ্যবাদী ও ইসরায়েলি চক্রান্তে আজ আমরা নানা ধরনের সংকটের মধ্যে নিক্ষিপ্ত। সবকিছু মিলিয়ে অল সাইড থেকে আজ দেশের মুসলমানরা এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জীবন অতিবাহিত করছে, যে সময় সম্মানিত আলেম সমাজের ঐক্যবদ্ধ হওয়া একান্ত কর্তব্য। কারণ ঐক্য মুসলিম জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ। ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা মুমিনের অপরিহার্য কর্তব্য। ইসলামী ঐক্যের গুরুত্ব অপরিসীম। আর এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নং আয়াতে ইরশাদ করছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। সূরা আলে ইমরানের 101 নং আয়াতে আরো ইরশাদ করছেন, ওয়া মান ইয়া'তাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করবে সে নিশ্চয়ই সত্য ও সঠিক পথের সন্ধান পাবে। সূরা সফের 4 নং আয়াতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সে সকল লোকদেরকে ভালোবাসেন যারা এমন ভাবে কাতারবন্দী হয়ে লড়াই করে যেন তারা সীসাডালা প্রাচীর। প্রিয় উপস্থিতি, ইমানদারদের কাছে আল্লাহর দাবি হচ্ছে এই সীসাডালা প্রাচীরে না ঐক্য। এই ঐক্য বিনাশী ইখতিলাফ ইমানের দাবিদার কোনো ব্যক্তির কাম্য হতে পারে না। অত্যন্ত আফসোসের সহিত বলতে হচ্ছে, ঐক্যের ব্যাপারে কোরআনের মধ্যে এমন নির্দেশনা থাকার পরেও আজ আলেম সমাজের ঐক্যের অভাবে বেশি পরিলক্ষিত হচ্ছে। আলেম সমাজ এক প্রাণ এক দেহ, কিন্তু এই চেতনাবোধ দিনে দিনে ক্ষীণ থেকে ক্ষীণতর আসছে। অথচ আমরা যদি রাসূলের হাদিসের দিকে তাকাই তখন দেখতে পাই মুসলিম শরীফের 1715 নং হাদিসে উল্লেখ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা ফায়ারদাহু লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। অর্থাৎ আল্লাহ নিশ্চয় তোমাদের জন্য তিনটা জিনিসকে পছন্দ করেন আর তিনটাকে অপছন্দ করেন। যে তিনটা জিনিসকে পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করবে এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না। প্রিয় উপস্থিতি, মুসলিম শরীফের 1848 নং হাদিসে উল্লেখ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান খরাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআ সুম্মা মাতা মাইতাতান জাহিলিয়াতান। অর্থাৎ যে ব্যক্তি আনুগত্য করা থেকে বের হয়েছে, জামাত থেকে বিচ্ছিন্ন হয়েছে, অতঃপর মৃত্যুবরণ করেছে, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। প্রিয় উপস্থিতি, আবু দাউদ শরীফের 2068 নং হাদিসে আরো উল্লেখ রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা খরাজা সালাসাতুন ফি সাফারিন ফালইউআম্মির আহাদাহুম। অর্থাৎ তিনজন লোক যখন একটি সফরে বের হয় তখন তারা যেন তাদের মধ্যে একজনকে আমির বানিয়ে নেয়। প্রিয় উপস্থিতি, এত সময় আলোচনা দ্বারা আমাদের নিকট ঐক্যের বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। আসুন এবার ঐক্যের পন্থা নিয়ে আলোচনা করি, কিভাবে আমাদের মাঝে ঐক্য আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নং আয়াতে ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই, সুতরাং তোমরা পরস্পর সন্ধি করে নাও। প্রিয় উপস্থিতি, এই আয়াতের দিকে তাকিয়ে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই হক্কানি উলামায়ে কেরামের সাথে যে সাতপন্থীদের যে দ্বন্দ্ব, কাকরাইল মসজিদ নিয়ে ঝামেলা, ইজতেমার ময়দান নিয়ে ঝামেলা, মার্কাজ মসজিদগুলো নিয়ে ঝামেলা, আমরা চাই না
এই ঝামেলা দীর্ঘদিন পর্যন্ত থাকুক, আমরা তাদের সাথে মীমাংসা চাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যে তোমরা পরস্পর সন্ধি করো। এই আয়াতের দিকে তাকিয়ে, অর্থের দিকে তাকিয়ে আমরা এই ঝামেলা দীর্ঘদিন যাবত অব্যাহত থাকুক সেটা চাই না। কিন্তু সাদ সাহেবের অনুসারীরা বলেন যে সাদ সাহেব তো ভুল করেছেন, কিন্তু তিনি আবার রুজু করেছেন। হ্যাঁ, মেনে নিয়েছি তোমাদের কথা, তিনি ভুল করেছেন, 4 বার রুজু করেছেন, কিন্তু তারপর 4 বার, 6 বার, 8 বার তিনি আবার ভুলও করে ফেলেছেন। সুতরাং এখন আমরা তার এই ভুলের কারণে একথা বলি না যে তিনি দাওয়াত ও তাবলীগের কাজ করবেন না, আমরা একথা বলি না যে আমরা তার বিচার চাই, একথাও বলি না যে উলামায়ে কেরামদের সাথে ঐক্যবদ্ধ হতে পারবে না। বরং এতটুকু বলি যে তিনি যদি ইমারত ছেড়ে দিয়ে উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে এই দাওয়াত তাবলীগের কাজ করতে পারেন, তাহলে আজ বাংলাদেশে দাওয়াত তাবলীগের কাজ নিয়ে যে বিশৃঙ্খলা চলছে নিমেষে তার সমাধান হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসুন এবার ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর সর্বত্র আজ আমাদের আঘাতের চিহ্ন। আজ সেটাও কিনা আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, কাদা ছোড়াছুড়িতে লিপ্ত, আর তাও আবার হচ্ছে হাদিস ও সুন্নাহর অনুসরণ নিয়ে। অথচ কথা ছিল এগুলো আঁকড়ে ধরেই আমরা ঐক্যবদ্ধভাবে পথ চলবো, কিন্তু সম্পূর্ণটাই তার ব্যতিক্রম। অথচ কোরআনের দিকে দেখতে পাই যে আল্লাহ তাআলা আল ইমরান 103 নং আয়াতে ইরশাদ করছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে পরস্পর বিচ্ছিন্ন হবে না। এর পাশাপাশি তিরমিজি শরীফের 2167 নং হাদিসে রাসূল ইরশাদ করছেন সম্মিলিত ঐক্যবদ্ধ দলের উপর আল্লাহর অনুগ্রহ ও সাহায্যের হাত রয়েছে। প্রিয় উপস্থিতি, পাশাপাশি আমরা যখন কোরআনের দিকে আবারও তাকাই তখন দেখতে পাই যে সূরা হুজরাতের 9 নং আয়াতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী, অর্থাৎ যদি একটি দল অপর আরেকটি দলের উপর বাড়াবাড়ি করে তাহলে যে দলটি বাড়াবাড়ি করবে তার বিরুদ্ধে যুদ্ধ করো। প্রিয় উপস্থিতি, এই আয়াতের অর্থের দিকে তাকিয়ে যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি আমাদেরও ফাকাতিলুল বর্তমান বাংলাদেশি ফিতনা, সাদি ফিতনা হক্কানি উলামায়ে কেরামের উপর বেশি বাড়াবাড়ি করছে। সুতরাং আয়াতের অর্থ অনুযায়ী আমল করতে গেলে ফাকাতিলুল লাতী তাবগী এর অনুযায়ী আমল করতে গেলে দেখতে পাই আমাদেরও সেই সময় এসেছে উঠে দাঁড়াবার, ওই আলেম নামক জালেম সন্ত্রাসী সাদিয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ার এবং সাধারণ মুসলিমকে এই সাদিয়ানি ফিতনা থেকে রক্ষা করার। আমাদেরকে যদি এই সাদিয়ানি ফিতনা থেকে সাধারণ মুসলিম উম্মাহকে রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন বলিষ্ঠ আহ্বানকে পালন করতে হবে এবং একটা সাদিয়ানিকে ধরে ধরে ওদের দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে দিতে হবে, ঠিক কিনা? সাদিয়ানিদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, তোমরা যদি ভ্রান্ত সাদের পক্ষ হয়ে হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে লড়াই করতে পারো তাহলে আমরা হক্কানি উলামায়ে কেরামের পক্ষ হয়ে তোমাদের ভ্রান্ত সাদের অনুসারীদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের কিসের ভয়? তাই পরিশেষে ছন্দ আকারে বলে শেষ করছি, শান্তি শান্তি বিজয় এ দুটো ভাই আছে কোথাতে? শান্তি আর বিজয় এ দুটোই ভাই আছে উলামায়ে কেরামের ঐক্যতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।